শরবত আছে কে কে আছেন জলদি করে আসেন এই গরমের মধ্যে ঠান্ডা বরফ দেওয়া শরবত মাত্র 10 টাকা সস্তায় বিক্রি করতেছি তাড়াতাড়ি জলদি করে আপু আমার এক গ্লাস শরবত দেন আপু শরবত খাবেন 2 মিনিট দাঁড়ান আপু সুস্বাদু করে বানায়া দিই একদম বরফ দিয়ে বানাবো আপা এই বরফ এইভাবে রাখছেন কেন নোংরা ভাবে এত তো ধুলো বালি পড়বে আরে আপা এটা আপনি কেমন কথা কন আপনি দেখতেছেন না এই ছাড়া বস্তাটা কি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে চকচকা করে ধুয়ে রাখছি আর এই বরফের দিকে তাকাই দেখেন কি সুন্দর সাদা দবদবে একদম আর আপনি দাঁড়ায় আছেন আপনার কাছে ঠান্ডা ঠান্ডা লাগতেছে না শরীরটা একদম কুলকুল লাগতেছে তাই না বরফের মধ্যে কোনো ঝামেলা নাই একবার নির্ভেজাল বরফ এই যে আপা আপনি সুস্বাদু ঠান্ডা বরফ দেওয়া শরবত খাইয়ে দেখেন কি টেস্ট একবার খাইলে বারবার খাইতে মন চাইবো এ ভাই কে কে আছেন তাড়াতাড়ি আসেন মাত্র 10 টাকার শরবত বরফের শরবত আপা টেস্ট না কি হলো আপা আপনার এই শরবত যদি ঢেকে রাখতেন নাই বরফটা তাহলে আমি আরো এক গ্লাস খাইতাম আমার এইটাই রুচি আসতেছে না আমি খাবো না নেন আপা হ্যাঁ আপা আপনি শরবত খাইয়ে এখন আবার বদনাম করতেছেন টাকা দেন নেন আপনার টাকা তো দিচ্ছি আমি টাকা মার দিচ্ছি না জান তো ঢেকে রাখেন এর ময়লাটা খাইন না আপনার জ্ঞান দিতে হইব না আইছে জ্ঞান দিতে শালা শরবতটা আমি খাই যে গরম পড়ছে বরফের শরবত পুরা শরবত খালি তোমার ব্যবসা চাঙ্গে উঠবো এটা এবার বিক্রি করা যাবে ভাই শরবত খাবেন আপা এক গ্লাস শরবত দেন তো ভাই 1 মিনিট খাইয়া দেখবেন এক সিপ খাইলেই বুঝতে পারবেন কেমন ঠান্ডা ভাই খাইয়া কিন্তু কবেন কেমন হইছে আমি জানি নিশ্চিত যে আপনার পা থেকে মাথা পর্যন্ত একবার বরফের মতো হয়ে যাবে ঠান্ডা হ বা ঠিকই কইছেন খাই একবারে কলিজারা ঠান্ডা হয়ে গেল ভাই কলিজাটা একদম বরফ হয়ে গেছে না হ বরফ হইব কিন্তু জমাট হইব না দিয়ে দেন ভাই এই যে আচ্ছা আবার আসেন হ্যাঁ আচ্ছা আপা 2 গ্লাস খেলে ভালো হইতো সারাদিন রিক্সা চালাইতে পারতো আবার একটা খাম না আপা আচ্ছা আচ্ছা আসেন ভাই আসেন হ্যাঁ বরফ দেওয়ার শরবত আছে শেষ হয়ে গেল শেষ হওয়ার আগে তাড়াতাড়ি আসেন একটু পরে কিন্তু আর পাইবেন না কি লোক কে আইবো না নাকি না শরবত আমারই খাওয়া লাগবে বুঝতেছি না হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার স্যার শরবত দিমু ওয়ালাইকুম আসসালাম শরবত বিক্রি করেন না হ্যাঁ স্যার একবারে পিওর মামপানি শরবত স্যার পানি কোথাকার স্যার এটা পিওর মামপানি স্যার চিনেন না আপনি এটা কেমন কথা কোন স্যার এটা তো খাঁটি পানি স্যার আরে থামেন আপনারা কথা বললেন না যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দেন বরফ কোথাকার স্যার জারি মেরে কথা কোন কে আসলে বরফ তো স্যার আইসক্রিম ফ্যাক্টরিতে আনছি একবারে অরিজিনাল ফ্রেশ এই মহিলা থামেন এত বেশি কথা বলেন কেন আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দেন স্যার আমার শরবত কিন্তু একদম খাঁটি শরবত স্যার কোনো ভেজাল নাই সব নির্ভেজাল স্যার এই বরফটা কি আসলেই আইসক্রিম ফ্যাক্টরি হ্যাঁ স্যার হ্যাঁ আচ্ছা ঠিক আছে এক গ্লাস শরবত বানান ভালো করে বানান হ্যাঁ জি স্যার স্যার একটু টেস্ট করে দেখেন লেবুগুলা কোথাকার লেবুগুলা আমাকে গাছের স্যার নিজের হাতে লাগাইছিলাম বানানো শেষ জি স্যার হাতে নিন শরবতটা খান আপনি স্যার আমার খাইতে হবো কেন আমি তো স্যার সারাদিনই খাই আমার নিজের শরবত সারাদিন খাইতে খেতে স্যার ফুল পেট ভরে গেছে স্যার আমি খাবো না স্যার আপনারা খাইতে চাইছেন না নেন স্যার আপনি আপনি এত কথা বলছেন স্যার আপনাকে খেতে বলছে না আপনি খান আসলে আমি তো তেমন শরবত খাই না স্যার আপনি খাই দেখেন না ভালো শরবত কেন খেতে পারবেন না কেন কোনো সমস্যা স্যার এই শরবতে ভেজাল আছে এই শরবত খাওয়া যাবে না স্যার ভেজাল মানে সত্যি করে বলুন তো কি হয়েছে কোথা থেকে এই বরফ নিয়ে এসেছেন স্যার আসলে সত্য কথা বলতে এখন তো আর ওই আইসক্রিম ফ্যাক্টরিতে ভালো বরফ পাওয়া যায় না স্যার মানে আমি এই বরফ মাছের আড়ত থেকে বরফ নিয়ে এসেছি স্যার এটা মাছের বরফ এবার আপনিই বলুন মাছের বরফ এনে আপনি মানুষকে খাওয়াচ্ছেন সেটা আপনি খেতে যাচ্ছেন না মানে আপনি বিষয়টা বুঝতে পেরেছেন আপনি কত বড় অপরাধ করেছেন হ্যাঁ স্যার আমি কত বড় অপরাধ করছি আমি বুঝতে পারছি কি করতাম স্যার কোন ব্যবসা তো আমার লস যাইতেছিল এই জন্য ব্যবসাটা বাঁচানোর জন্য এই পদ্ধতি বাইছে নিছি স্যার আমার মাফ করে দেন স্যার আমার ধরে নিয়েন না স্যার কি একটা অবস্থা দেখতে পাচ্ছেন হ্যাঁ তুষার সাহেব দেখুন কি অবস্থা মানে মানুষ এতটা নিচে নেমে গেছে এই যে মাছের গন্ধ পর্যন্ত করছে এই জিনিসটা মানুষদেরকে খাওয়াচ্ছে এটা কি মানুষ না অন্য কিছু আপনি কি জানেন
এই যে যে কাজটা করেছেন, যে অপরাধটা আপনি করেছেন, এর জন্য আপনার কত বড় সাজা হওয়া উচিত এবং সাজা হবে। জি স্যার, আপনি একদম ঠিক কথা বলেছেন। এই যে অপরাধ করছে তার একদম কঠিন শাস্তি দেওয়া উচিত। হ্যাঁ তুষার সাহেব, আপনি ঠিক বলেছেন, ওনাকে শাস্তি দেওয়াই উচিত। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, জীবনে এই শরবত আমি বিক্রি করবো না স্যার, আমি বেআইনি কাজ করবো না স্যার। সাজা তো আপনাকে পেতেই হবে।